আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আনছি OnePlus Buds Z2 ব্ল্যাক কালার। আজকে আমি আপনাদের সামনে এর ছোটখাটো রিভিউ করব এবং আনবক্সিং করব। তাই দেরি না করে প্যাকেট খোলার কাজ শুরু করে দিলাম। আমরা দুটোরই আনবক্সিং করব। প্রথমে ব্ল্যাক কালার দেখে নিন, এরপর আমরা হোয়াইট কালার দেখাচ্ছি একটু পর। বাডসটি সাইডে রেখে এবার বক্সের দিকে নজর দেওয়া যাক। এরপর আমরা পেয়ে যাব একটি লাল বক্স। লাল বক্সের মধ্যে আমরা পাবো জীবনেও না পড়া আমাদের সেই কিছু পেপার ওয়ার্কস এবং পেয়ে যাবো একটি লাল রেড কেবল। উপস, সরি, রেড কেবল। বক্সের মধ্যে রেড কেবলের পাশাপাশি আমরা পেয়ে যাব কিছু সিলিকন টিপস, যেগুলো আপনাদের কানে যার যার সুবিধা অনুযায়ী চেঞ্জ করে পড়তে পারবেন। এখন আপনারা যে বাডসটি দেখতে পাচ্ছেন, এইটা আমি ইউজ করার পর মোবাইলে কানেক্ট করার সময় দেখি লেফট ইয়ারটি শন শন রেডিওর মতো আওয়াজ করছে। তারপর আমি যেখান থেকে প্রোডাক্টটি কিনি তাদের সাথে যোগাযোগ করি। তারা 7 দিন সময় নিয়ে আমাকে প্রোডাক্টটি রিপ্লেসমেন্ট করে দেয়। এরপর রিপ্লেসমেন্ট করে দেওয়ার পর সাদা ভার্সনটি দিয়ে দেয় আমাকে, যা পরবর্তীতে আপনারা আনবক্সিং দেখতে পারবেন। সাদাটি আর এটা মূলত সেম জিনিস, কিন্তু এটাতে ম্যানুফ্যাকচারিং প্রবলেম ছিল। এর জন্য তারা আর দেরি না করে আমার সমস্যাটি সলভ করে সাদাটা পাঠিয়ে দেয়। আপনাদের সামনে এটা রিভিউ করব, এর জন্য আমরা ভিডিওটি দেরি করে করছি। মূলত বাসটি আমাদের 1.5 মাস আগের কেনা। আমরা প্রথমে ভিডিও বানানোর উদ্দেশ্যে কালোটারই ফুললি আমরা শর্টগুলো নিয়ে নিছি, কিন্তু ইউজ করার পর যখন দেখতে পারলাম লেফট ইয়ারবাডের সমস্যা, এর জন্য আর পরবর্তীতে ভিডিও বানানো হয়নি। এরপর সাদাটা দিয়ে আমরা 1 মাস ব্যবহার করার পর আপনাদের সামনে রিভিউ তুলে ধরছি। আর বাসটি কিভাবে কানেক্ট করবেন সে বাসটি কিভাবে OnePlus মোবাইলে কানেক্ট করবেন সেটি আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর যারা OnePlus ছাড়া অন্য যে কোনো ফোনে কানেক্ট করতে চান, তারা অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, যেটা আমি আই বাটনে দিয়ে দিব।
এই ছিল ব্ল্যাক ভার্সনটির আদ্যপান্ত। এবার চলুন আমরা দেখে নেই আমাদের হোয়াইট ভার্সনটি। যেমনটি আপনাদের কথা দিয়েছিলাম, ব্ল্যাক ভার্সনের পাশাপাশি আমরা হোয়াইট ভার্সনটিও দেখাবো। বাস দুটি সেম, এখানে শুধু পার্থক্য কালারে, আর বাকি সবকিছু আগের মতোই। সত্যি বলতে OnePlus Buds Z2 আমার কাছে Buds Z1 এর চেয়েও বেশি ভালো লেগেছে। এটি কানে খুব সুন্দরভাবে ফিট হয়। আর এবার কানে যখন আমরা পরবো তখন একটি সফট একটা সাউন্ড হয়। আবার মোবাইলের থেকে যখন আমরা অন্য মোবাইলে সুইচ করব, সেক্ষেত্রেও আমরা সফট একটা সাউন্ড অনুভব করতে পারি। Buds Z2টি আপনাদের যার যার কান অনুযায়ী সিলিকন টিপস চেঞ্জ করতে পারবেন। সিলিকন টিপস চেঞ্জ করার পর সাউন্ড কোয়ালিটি খুব ভালোভাবে পরিবর্তন করা যায়। এখানে নয়েজ ক্যান্সেলেশন মোড, ট্রান্সপারেন্সি মোড, ম্যাক্স নয়েজ ক্যান্সেলেশন মোড, আবার এসব অফও করা যায়। আমার কাছ থেকে এখানে ম্যাক্স নয়েজ ক্যান্সেলেশন মোডটি খুব ভালো লেগেছে। এখানের ম্যাক্স নয়েজ ক্যান্সেলেশন মোডটি দিয়ে আপনারা ফ্যানের শব্দ, হর্নের শব্দ খুব ভালোভাবেই ক্যান্সেল করতে পারবেন। আপনারা খুব ভালোভাবেই নোটিস করতে পারবেন এটি কাজ করে কি করে না। আমার রিভিউ ইউনিট অনুযায়ী এটি খুব ভালোভাবে পরিবর্তন করা গেছে, ভালোভাবে বোঝা গেছে। এটি এক চার্জে আমি 2 দিন ইউজ করেছি। টানা মুভি দেখা, গান শোনা, নাটক দেখা, এগুলো দেখা আমি অনায়াসে 2 দিন পার করে দিতে পেরেছি। বার্সের অনুযায়ী এটি লেখা 38 ঘন্টা। আমার রিভিউ অনুযায়ী এটি সেরকমই চার্জ থেকেছে। এটির চার্জ ব্যাকআপও খুব ভালো পেয়েছি আমি। বাডসগুলোর টাচ সেনসিটিভ এরিয়াটি খুবই ভালোভাবে কাজ করেছে। টাচ সেনসিটিভ এরিয়াতে ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ, সিঙ্গেল ট্যাপ সবগুলোতেই আপনারা দেখতে পারবেন। আপনারা সেটিংয়ে গিয়ে চেঞ্জ করতে পারবেন কোনটা দিয়ে কি পরিবর্তন করা যায়। আপনারা সেটিংয়ে গেলে এটি অনায়াসে বুঝতে পারবেন।
আমার 1 মাস ইউজিং এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আপনাদের জন্য বাস রিকমেন্ডেড থাকলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায়।